আয় আল্লাহ আমরা সকলের আল্লাহ অত্যন্ত প্রিয় মানুষ, আয় আল্লাহ মোল্লা মরহুম আব্দুল জলিল সাহেব। শ্রদ্ধা ও ভালোবাসায় প্রয়াত শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক, সালিশি ব্যক্তিত্ব ও মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ জলিলকে স্মরণ করল যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারবাসী। স্মরণ সভায় বক্তারা বলেন, মোহাম্মদ আব্দুল জলিল ছিলেন এক অনন্য নাম, এক আলোকিত মানুষ, একজন সজ্জন ব্যক্তি, ছিলেন প্রেরণার বাতিঘর, আধুনিক পঞ্চখণ্ডের একজন সমাজ সংস্কারক ও সুবক্তা। যে কয়েকজন নক্ষত্র ছিলেন, আমি বলবো নক্ষত্র সম মানুষ, তার মধ্যে অন্যতম প্রধান, অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার চরিত্রের অধিকারী এমন একজন মানুষ। খুব স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ শ্রদ্ধা করবে এবং যে কোনো মানুষই তার নেতৃত্বকে গ্রহণ করবে, এ ধরনের একজন মানুষ ছিলেন। আমাদের ফ্যামিলি থেকে একজন মুরব্বীকে হারিয়েছি এবং সাথে সাথে আমাদের গ্রাম এবং এলাকাবাসীও একজন মুরব্বীকে হারিয়েছেন। আমি উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং সকলের কাছে দোয়া কামনা করি। সোমবার গঙ্গাদিয়া মালিগ্রাম ট্রাস্টের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে এম এ জলিলের জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন বিয়ানীবাজারের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আব্দুল জলিল সাহেব যে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যে এক টিম হিসাবে কাজ করতেন, আমি কাছে থেকে দেখেছি যে সমাজের সর্বস্তরে যে অভাব, আমাদের যে সামাজিক ন্যায় বিচার, যে কোর্টে গেলে গরিব মানুষ যেতে পারবে না, সেখানে গ্রামের যে সালিশ বিচার পাওয়ার, এই কার্যক্রমের সাথে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল জলিল সাহেব। উনি একজন ব্যক্তি, এমন ব্যক্তি ছিলেন যে কোনো ব্যাপারে উনি যে কোনো জায়গায় গেলে ওনার লজিক বা যেভাবেই হোক উনি একটা সমাধান করার এই ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। এই যে জিনিসটা, এই ফ্যামিলির যে অবদান, এটা বলার মতো নয়। আমাদের গ্রামবাসীর অনেকের অনেক সময় অনেক সুবিধা অসুবিধার এই জলিল সাহেবের অনেক অবদান আছে। একভাবে লেখাপড়া করছি, কোনোদিন কোনো নেগেটিভ ব্যবহার থাকতেই পাইছি না। যখন ব্যবহার করতাম কনস্ট্রাকটিভ কথাবার্তা হইতো, গ্রহণযোগ্য কথাবার্তা হইতো, রিজার্ভ কথাবার্তা হইতো, খুব ভালো লাগছে। আমাদের বিয়ানীবাজারের অত্যন্ত গুণী একজন মানুষ আব্দুল জলিল সাহেবের আজকের এই শোকসভা এবং দোয়া মাহফিল আয়োজন করেছেন ওনার গ্রামের মানুষজন, কিন্তু বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আব্দুল জলিল সাহেব একজন ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, সর্বে গুণান্বিত একজন মানুষ ছিলেন। আল্লাহ যেন ওনার বেস্ট নসিব করেন। উনি আমেরিকায় ইন্তেকাল করেছেন এবং আমরা সকলে এসেছি ওনার দোয়ায় শরীক হচ্ছি। প্রত্যেকটা কন্যার থেকে যারা মুরব্বী সকল আইছেন, যুবক সকল আইছেন, বেঞ্জার তারা টানছিনে সব আবার দেয়। আমি আমার ট্রাস্টের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে সবাই ধন্যবাদ দিয়া। আপনারা যে সহানুভূতি, আপনারা যে সম্মান জানিয়ে আইছেন বা সবার সুন্দর করি। একজন সমাজ সংস্কারক, একজন শিক্ষানুরাগী, একজন ক্রীড়া সংগঠক, একজন রাজনীতিবিদ, বহু গুণের অধিকারী ছিলেন মরহুম জনাব এম এ জলিল। আমি ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অত্যন্ত গুণী একজন মানুষ আসলা, বিয়ানীবাজারের সামাজিক সাংস্কৃতিক ক্রীড়াঙ্গনও বিশেষ অবদান আছে। আজ তিনি আমাদের মধ্যে নেই, আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি। গঙ্গাদিয়া মালিগ্রাম ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান শিমু, আশফাক হোসেন ও মাহমুদ হোসেন সেলিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশুক আহমদ, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, মুহিবুর রহমান মুহিব, আব্দুস শফিক, দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, আব্দুস শুক্কুর, এনায়েত সরোয়ার, নুরুল ইসলাম মছা, আব্দুল ও নজরুল ইসলাম সহ আরও অনেকেই। প্রোগ্রামটা আমরা নাইসলি যে করতাম পারছি সার লাগি, ওটার লাগি আমি আমার যে টিম আছে গঙ্গাদিয়া মালিগ্রাম ট্রাস্টের সবাইরে আমি ধন্যবাদ জানাই টাইমটা দেওয়ার লাগি আর উপস্থিতি হওয়ার লাগি। উনি সমস্ত জীবন মানুষের উন্নতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য সব কিছুর জন্য কাজ করেছেন। উনির তুলনাবিহীন মানুষ। এই সমস্ত মানুষের আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছেন, এই সমবেত আর যত গুণীজন এখানে সমবেত হয়েছেন, এই যে সম্মান দিছে, আমি মনে করি উপযুক্ত একজন মানুষের সম্মান দেওয়া হয়েছে। আব্দুল জলিল সাহেব বিয়ানীবাজারের একটা গৌরব আসলা এবং সমাজও
বালা খাম করিয়া গেছেন এলাগি আজকে আমরা তান্ডে স্মরণ করিয়া আল্লাহ তান বেশ নসিব করক। বিয়ানীবাজারের প্রতিটি ক্ষেত্রে আমরা যখন 80-র দশক 90-র দশকে তাকে আমরা পেয়েছি আমাদের একজন সিনিয়র মুরব্বী হিসাবে। তার প্রাণবন্ত বক্তৃতা সবাই উপভোগ করত। মানে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে উনি খুব সুযোগ্য, তার নেতৃত্ব ছিল। বিয়ানীবাজারের যে কয়েকজন সালিশ ব্যক্তিত্ব তার মধ্যে একজন। উনি খুব সততা নিষ্ঠার সাথে উনি খুব ন্যায়পরায়ণ ছিলেন। কারো পক্ষে উনার কোনো মানে উনি তার সম্পর্ক থাকলে উনি থাকতেন না। এই জিনিসটি তার ব্যক্তিত্বের মধ্যেই পড়ে। কৃতজ্ঞতা প্রকাশ করি আর অনেক কষ্ট করে সব উপস্থিত হয়েছেন এর লাগি আমরা অনুষ্ঠানটা এবং জলিল চাচারের স্মরণ করার এবং সবে জানছেন এবং বুঝছেন এবং যারা একলগে আসলা তান অনেক মূল্যবান কথা আমরা শুনছি, এটা আমরা জানতাম না, আজকে আমরা জানছি। এটারে আমরা রাখমু স্মরণ করিয়া।